আমি জানি না এই রান্নাটা আগে কখনো কেউ করেছে কিনা, আমি মনে হয় ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। দেখে মনে হবে কি এমন রান্না, এই তো ডিম। হ্যাঁ অবশ্যই দেখে মনে হচ্ছে কি বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্যাপারটা খুব ভালো লাগবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো ডিম ভাজতে। কি বলো তো, এটা হাঁসের ডিম। হ্যাঁ আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে হাঁসের ডিমের কুকারে বিরিয়ানি। মিনিট 10 মতো সময় লাগে এবং তা একদম 10 মিনিটের মধ্যে সুস্বাদু একটা খাবার রেডি হয়ে যায়। যদি ভালো কিছু খেতে ইচ্ছে হয় তোমরা এই আইটেমটাকে বানিয়ে নিতে পারো। ডিমটাকে ওইদিকে ভাজা করতে বসিয়ে কুকারের মধ্যে আমি অল্প একটু তেল, কিছুটা গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে লাল করতে। ডিমও ভাজা হয়ে গেছে, এদিকে আলুগুলোকেও ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে কুকারেই কিন্তু এইগুলো করে নিতে পারো, বাট হাতে একটু সময় কম ছিল বলে আমি কড়াইটা ইউজ করেছি, নইলে এটাকে কিন্তু ওয়ান পট রেসিপিও বলা যায়। তো আলু দেখো এখানে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে। ওই পাশে আমার পেঁয়াজটাও বেশ ভালো গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে, আর যতটুকু তেল ছিল সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেসিক মশলা এর মধ্যে আমি ইউজ করব, খুব তামঝাম লাগে না। একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পরিমাণে বেশিই দেবে আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো মশলাই আমি অ্যাড করব না। যেটা অবশ্যই ম্যান্ডেটরি সেটা হচ্ছে টক দই। টক দইটা অবশ্যই দেবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। টক দইয়ের জন্যই না বিরিয়ানিটা অন্য রকমের হয়ে যাবে। মনে হতে পারে যে সত্যি কি টেস্ট হয়, কখনো করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এবং তোমাদের লাস্ট পর্যন্ত দেখো কতটা ঝুরঝুরে হয়েছিল আমার আজকের বিরিয়ানিটা। এবার যেটা দিলাম একটু বিরিয়ানির মশলা অ্যাড করলাম। তোমরা জানোই বিরিয়ানির মশলা আমি বাড়িতেই বানিয়ে রাখি, তো সেই বাড়িতে বানানো মশলাটা দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে টক দই। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে লো করে রাখবে, দই না নইলে দইটা কিন্তু ফেটে মানে কেমন একটা হয়ে যায়। তারপরে এখানে দেখো আমি ঘন্টাখানেক না, আধা ঘন্টা 40 মিনিট মতো বিরিয়ানি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানটাতে 1.5 গ্লাস পরিমাণ চাল